গভীর এক জঙ্গলে একটি পরী তার সঙ্গী ব্যাঙের সাথে হাঁটছিল। পরীর নাম ছিল পরী আর ব্যাঙের নাম ছিল ব্যাং। তারা একসাথে জঙ্গলের ভেতর গভীরে চলছিল, পথে অনেক অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল। পরী বলল, এটি কত অদ্ভুত, তবে আমরা ভয় পাব না। ব্যাং উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, আমরা একে অপরকে সাহায্য করতে পারি। হঠাৎ সামনে একটা লাইন তাদের পথ আটকাল। লাইনটি ছিল খুব শান্ত, কিন্তু সে তাকিয়েছিল খুব মনোযোগ দিয়ে। ব্যাং একটু ভয় পেয়ে লাইনকে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছ? লাইনটি মাথা নেড়ে বলল, আমি তো শুধু ঘুরছি, তোমরা কোথায় যাচ্ছ? পরী স্নেহভরে উত্তর দিল, আমরা জঙ্গলের মাঝে ঘুরে বেড়াচ্ছি, তুমি আমাদের সাথে চলতে পারো। লাইনটি মুচকি হাসল এবং বলল, ঠিক আছে, চল, আমি তোমাদের সাথে আসি। তারা তিনজন একসাথে চলতে লাগল। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেল একটি পাটের ক্ষেত। পাটের মধ্যে বসেছিল পাট ভাই, সে খুবই শান্ত ছিল। পাট ভাই তাদের দেখে হাসিমুখে বলল, তোমরা কোথায় যাচ্ছ? পরী বলল, আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি, আমাদের সঙ্গে যোগ দাও। পাট ভাই মাথা নেড়ে বলল, আমি তো এখানে বসে আছি, তবে তোমাদের সাহায্য করতে পারি। ব্যাং খুশি হয়ে বলল, তুমি আমাদের সহযোদ্ধা হতে পারো। পাট ভাই উঠে দাঁড়িয়ে তাদের সাথে হাঁটতে শুরু করল। তাদের একসাথে পথ চলতে চলতে তারা হঠাৎ একটি ছোট্ট গর্ত দেখতে পেল। গর্তের ভেতর থেকে এক ছোট বাদুড় ছানা বেরিয়ে আসছিল। ব্যাং দ্রুত এগিয়ে গিয়ে বাদুড় ছানাটিকে উদ্ধার করল। পরী বলল, তোমরা সত্যিই সাহসী, তুমি ছানাটিকে ঠিকমতো উদ্ধার করেছ। বাদুড় ছানা এখন নিরাপদ ছিল এবং তারা আবার চলতে লাগল। পথে হঠাৎ তারা একটি পুরনো গাছ দেখল, যেটির নিচে একটি ছোট্ট ভল্লুক বসেছিল। ভল্লুক সোজা তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা কেমন আছো? পরী হাসি মুখে বলল, আমরা খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভল্লুক বলল, আমি একাই এখানে বসেছিলাম, তোমরা কি আমাকে সাহায্য করতে পারো? ব্যাং মুচকি হেসে বলল, আমরা সবাই একে অপরকে সাহায্য করতে পারি। তারা সবাই একসাথে হেসে উঠে জঙ্গলের গভীরে আরও এক নতুন অভিযান শুরু করল, জানিয়ে দিল যে একসাথে তারা সবকিছু জয় করতে পারে।